নমস্কার বন্ধুরা, আমি অভিষেক। আপনারা দেখছেন ইন্ডিয়ান পিজন সেল। আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম। বন্ধুরা, একটা নতুন সেল ভিডিও পোস্ট করেছি এবং আপনারা জানেন যে বাড়ির অনেক পায়রা সেল করে দেবো, তলগরম পায়রা। তার মধ্যে কিছু পায়রা রয়েছে, তো ওই পায়রাগুলোকে আমি ডিম বাচ্চা করছি এবং তার সাথে আপনারা অনেকে মেসেজ বা কমেন্ট করেছেন যে পায়রাগুলো ওইদিকে আমার বাজির পায়রাগুলো নিচে নামলো বলে আমি ওইদিকে তাকালাম, কে নামছে ওইদিকে ওরকমভাবে। তো ওই পায়রাগুলোকে যেগুলো ডিম বাচ্চা করছি বা ডিম দিয়েছে, ওই পায়রাগুলো কি সেল করা ঠিক হবে নাকি আপনারা ভিডিওর মধ্যে দেখতে চান? তাহলে অবশ্যই জানাবেন যে সেল করা কি ঠিক হবে নাকি আপনারা দেখতে চান, সেই হিসেবে আমি বাড়িতে রাখবো। যেহেতু ডিম বাচ্চা করছি, ডিম দিয়ে দিয়েছে, তো ডিম থেকে তো তুলে সেল করে দেওয়ার তো ঠিক নয়, চিন্তা ভাবনা করে দেখলাম। তো এই বিষয়ে আপনাদের মন্তব্যটাও জিজ্ঞাসা করা বাঞ্ছনীয়। তো আপনারা একটু কমেন্ট করে জানাবেন, তাহলে সেই বুঝে আমি ডিসিশনটা ফাইনাল করবো আর কি, পায়রাগুলো সেল করে দেবো। হ্যাঁ, এদিকে আমি এখন আমার বাড়ির পায়রাগুলিকে খাবার দেবো। মোটামুটি এদিকে সব পায়রাই চলে এসছে। এদিকে তো গম দিয়ে দিচ্ছি, এখন ভরপেট পরিমাণে খাবারটা দেবো। এই যে যে সমস্ত পায়রা আপনারা ভিডিওতে দেখেছিলেন, পায়রার সাথে সাথে আপনারা দেখুন ওই যে ওখানে হাঁস রয়েছে। অনেকদিন পরে আবারও আজকে আপনাদের হাঁসগুলো দেখিয়ে দিচ্ছি। ইয়েলো কালার যেটা দেখছেন ওটা হচ্ছে ফিমেল হাঁস। এটা দেখছেন গলার মধ্যে হালকা একটু বর্ডার মতো কালো রয়েছে, রিং মতো, ওটা হচ্ছে মেল হাঁস। হাঁসগুলো এখন আস্তে আস্তে ধীরগতিতে বড় হচ্ছে। তার সাথে এদিকে পায়রাগুলোকে এখন আমি খাবার দিচ্ছি। আপনারা তো দেখছেন, এই যে দেখুন এদিকে এই যে লাল মুশকি পায়রাটা রয়েছে, তো এদেরকে এখন ভরপেট পরিমাণে খাবারটা দিচ্ছি। দিয়ে তারপর এদেরকে ঘরে তুলবো। দেখুন সব পায়রা এখানে রয়েছে, আমি কিন্তু এখনও সব পায়রা সেল করিনি, এখানেই রয়েছে। আমাকে এক দাদাভাই অনেকবার বলেছেন যে পায়রাগুলো সেল করবেন না। একজন এই পায়রাগুলি নেওয়ার ক্ষেত্রে তো সব পায়রা নিয়ে নিয়েছিলেন, তারপরে এখন তো সেল হয়ে যাওয়ার পরেও কিন্তু আমার বাড়িতে এখন বর্তমানে রয়েছে। এই যে এইখানে দেখছেন আপনারা, যেমন কি প্রতিনিয়ত আপনাদের ভিডিওর মাধ্যমে জানাতেই থাকি, লাল মুশকি আর সবুজ ঝুটির যে পেয়ারিংটা করেছি, এরা কিন্তু খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দেবে। ঠিক আছে, এখানে একজোড়া পেয়ার ডিম দিয়ে দেবে এবং তার সাথে এই যে বিস্কুট কালার তো ডিম দিয়ে দিয়েছে, একদম দেখিয়েছি আপনাদের কাছে। আর এরা তো ডিমের মধ্যে বসেই রয়েছে। আর এদিকে আমি আপনাদের কাছে শখ করাচ্ছি, এদিকে রয়েছে এই যে এই পায়রাটা দেখছেন, কালো মুশকি পায়রাটাও কিন্তু ডিম দেবে। যেহেতু আমার বাড়ির সমস্ত পায়রা ডিমের মধ্যে বসে রয়েছে, তো এদেরকে ডিম থেকে তোলা কি ঠিক হবে? এবং বাড়িতে তো আমি যেহেতু পায়রার ব্লগ ভিডিও আপনাদের কাছে শেয়ার করি, তো বাড়ির লোকের পারমিশনও কিন্তু নিতে হয়। আপনারা জানেন, শুধুমাত্র তো আমাদের কথা অনুযায়ী চলবে না, বাড়ির লোকেদের কথাও কিন্তু শুনতে হবে, যারা কি যেহেতু তারা অনেক পরিমাণে ব্যাকিং হেল্পও করে আমাদের। তো তাদের কথাটা শোনার পরেই আমি কিন্তু এই ফাইনাল ডিসিশনটা নিয়েছি এবং আপনাদের কাছে কোশ্চেনটা করলাম। দেখুন, ঠিক আছে, এদিকে বাচ্চাগুলো রয়েছে, এদিকে একটা ডিম দিয়ে দেবে, যেমন কি দেখালাম আপনাদের কাছে। সমস্ত তো আপনারা জিনিসগুলো দেখেছেন বা বুঝেছেন। এবার এখানে অনেকেই আপনারা বলতে পারেন যে তাহলে সেল ভিডিও করার কি দরকার ছিল, তো পায়রাগুলো দেখানোর কি দরকার ছিল? তো সেল ভিডিওটা করার পরে বাড়ির লোকজন সবাই জানাজানি হয় এবং কথাবার্তা বলার মাধ্যমে আমার সাথে কথাও বলে যে পায়রাগুলো যেহেতু ডিম পেড়ে দিয়েছে, তো ডিম থেকে তোলা কিন্তু ঠিক হবে না। যেহেতু এই নতুন ঘরের মধ্যে কিন্তু পায়রা শিফট করেছি, তো এক চালান ডিম বাচ্চা হোক, তারপরে পায়রাগুলো সেল করে দিয়ে কোনো মতে, ঠিক আছে? তো সেই কারণে এখন আপনাদের কাছে কোশ্চেনটা করলাম যে পায়রাগুলো কি সেল করে দেওয়া ঠিক হবে নাকি ঠিক হবে না, আপনারা জানাবেন অবশ্যই কমেন্ট করে, ঠিক আছে? সাথে এই যে গ্রেড দিয়েছিলাম আর এই যে গম, এখানে একটু পরিমাণে বেশি পরিমাণে গম দিয়ে দিই। বেশি পরিমাণে গম দিলে এটা আর কি পেট ভরে মন ভরে খেতে পারবে। এবং তার সাথে এখন একটু সর্ষেও দিয়ে দেবো। এখন তো এটা স্নান করতে পারবে না, শরীরটা গরম থাকুক, অসুবিধা নেই। এর সামনে এখন দেখছেন বাচ্চা পায়রাগুলি আমি ছেড়ে রেখেছি, ফুটে ফুটে হালকা পরিমাণে খাবার খাওয়া শিখছে। আমি একটু নজর দিলাম, লক্ষ্য করলাম। এদিকে আমি এখন আমার পায়রাগুলিকে দেখিয়ে দিচ্ছি, এই যে একটুখানি সর্ষেও দিয়ে দিচ্ছি এখানে, তাহলে আর কি শরীরটা গরম থাকবে, জোড়া নিতেও সুবিধা হবে, ডিম খুব তাড়াতাড়ি পেড়ে দেবে, ঠিক আছে? এক দাদাভাই এই পায়রাগুলি নিয়েছেন, নেওয়ার পরে আমার কাছে রয়েছে পায়রাগুলি, এখনও সব পায়রাই নিয়ে নিয়েছে উনি। তো এখন চিন্তা ভাবনা করে দিচ্ছি যে ডিম থেকে তুলে দেওয়া কি ঠিক হবে, বা বাড়ির লোকের তো পারমিশন দিচ্ছে না যে ডিম থেকে তুলতে বারণ করছে। যেহেতু 2 জোড়া পেয়ার কিন্তু ডিম দিয়ে দিয়েছে, আর 1 জোড়া পেয়ার কিন্তু ডিম দেবে, ঠিক আছে? আর 2 জোড়া পেয়ার ডিম দেবে, ঠিক আছে? 4 জোড়া পেয়ার ডিম দেবে। তো বাইরে থেকে পারমিশন দিচ্ছে না যে সেল করার ক্ষেত্রে সেল করে দেয় এরকম কিছু। তো ফাইনালি এখন ভাবছি যে কি করা যায়, সেল করে দেবো নাকি করবো না। যদি আপনাদের মতামত থাকে সেল করে না দেওয়ার ক্ষেত্রে, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের মন্তব্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এইদিকে সমস্ত পায়রা রয়েছে, আপনারা দেখছেন, এই যে এখানে খাবার দিয়ে দিচ্ছি। তার সাথে এই যে এখানে হাঁস রয়েছে, হাঁসগুলোকে ছেড়ে রেখেছি বিকেলের টাইমে ছাদের উপরে। এখানে সব পায়রা রয়েছে, দেখুন এই যে বাচ্চা পায়রাগুলি এখানে ছেড়ে রেখেছি। সব পায়রা ওই যে
শাকসবুজ মাদিটা এখানে, সে লাল মুশকি পায়রাটাও কিন্তু ডিম দিয়ে দেবে। আপনাদের দেখিয়ে দিচ্ছি, এই যে ঘরের এদিকে ভেতরে এই সমস্ত জায়গা দেখুন সব ফাঁকা। এই যে বিস্কুট কালারের ডিম এই যে ঘরে রয়েছে, দেখুন দুখানা ডিম ডিমের মধ্যে বসে রয়েছে, প্রায় সময়ই এ ঘরের ভেতরেই থাকে। ঠিক আছে, এর যেহেতু পেট ভরা রয়েছে তো এখন ঘর থেকে বেরোবে না। তো বাদবাকি আমার কাঠঠোকরা পায়রা থেকে শুরু করে সব এখন বাইরে রয়েছে, দেখুন পুরো লফট ফাঁকা। ওইদিকে পায়রাগুলোকে যেহেতু খাবার দিয়েছি, পায়রাগুলি ওইদিকে খাবার খাচ্ছে। তো জলটা আমি এদিকে রেখেছি, জলটা আমি এবার সামনের দিকে দিয়ে দেবো। এখন জল টল খাবে এরা, খাবার খাওয়ার পরে জলটা দিয়ে দিলাম এইখানে। ওই যে দেখুন জলের বালতির ওখানে গিয়ে সব জড়ো হয়েছে এইখানে। এই দেখুন জল খাচ্ছে, দেখছেন? এই যে জলের হাঁড়িটা দিয়েছি, জল খাচ্ছে সবাই এখন, দেখুন। এই যে মধ্যে আমি আর একটা ঘটনা দেখলাম, আমার বাড়ির যে শ্বেত পায়রাটা একদম মাটিতে যেটা বাজি পারে, মনে পড়ছে ওই পায়রাটার ব্যাপারে বলছি। শ্বেত পায়রাটা এতটা পরিমাণে গরম হয়ে গেছে যে এই বাচ্চা পায়রাগুলোকে বাইরে রেখেছি। বাচ্চা পায়রাগুলো তো এখন তো সেরকম মাথার মধ্যে এখনো কিন্তু সেরকম সেন্স আসেনি যে পুরোপুরি অ্যাডাল্ট হয়ে গেছে, তবু এই যে শ্বেত পায়রাটা বাচ্চা পায়রার সামনে গিয়ে এরকমভাবে ডাকাডাকি শুরু করছে আর মিটিং করার চেষ্টা করছে। ঠিক আছে, ওইদিকে হাঁসগুলো দেখুন, হাঁসগুলো পায়রাগুলোকে তাড়া করে বেড়াচ্ছে। এই যে পায়রাগুলো খাবার খাচ্ছে, হাঁসগুলো দেখে ওই যে ওখানে চলে এসছে, খাও খাও সর্ষে খাও, তোমাদেরও শরীর গরম হবে, খাও গ্রিট খাও, সর্ষে খাও, সব খাও, কোনো চাপ নেই, তোমরাও উড়বে একদিন, ডিগবাজি মারবে, কোনো চাপ নেই। এই যে আমার ফুলশিরা গিরিবাজ বাজি পায়রাটা, ঠিক আছে, এই পায়রাটার সাথে জোড়া নিয়েছে। এই পায়রাটার সাথে জোড়া নেওয়ার ফলে কিন্তু দেখা যাক, এই পায়রাটার সাথে তো জোড়া দেবো না, মাদি পায়রাটা অন্য পায়রার সাথে জোড়া দেবো। তো বর্তমানে আমি এখন যে কাজটা করব, এদেরকে খাবার টাবারটা দেওয়া হয়ে গেছে, এ দেখুন ফাঁকা হয়ে গেছে, খাবার খেয়ে এদের পেট ভরে গেছে, এখন ঘরের মধ্যে চলে যাচ্ছে এক এক করে। এই যে দেখুন ঘরের মধ্যে গিয়ে এখন ডাকাডাকি শুরু করবে, মারপিট করবে, এদিক ওদিক ঘরের মধ্যে এ ওর জায়গায় ঢুকবে কবজা করার জন্য। ঠিক আছে, এই যে দেখুন অবস্থা দেখুন, এই দেখুন এই দেখুন এই দেখুন এই দেখুন, এ ওর ঘরে ঢুকবে এখন কবজা করার জায়গা। ঠিক আছে, এখন সন্ধ্যেবেলায় যদি বা কেউ এই পায়রা অন্য পায়রার ঘরে ঢুকেছে, ব্যাস ঠেঙিয়ে তার বৃন্দাবন পাঠিয়ে দেবে, পুরো একদম মায়াপুর বৃন্দাবন সব ঘুরে আসবে কোনো অসুবিধা নেই। এই বাচ্চা পায়রাগুলি খাবার খেয়ে ঘরে ঢুকে আছে। এই বাচ্চা পায়রার ভিডিওটা কিন্তু আমি ইন্ডিয়ান পিজন্স লাভার চ্যানেল অলরেডি আমি ভিডিওটা দিয়ে দিয়েছি, চাইলে আপনারা ভিডিওটা দেখতে পারেন। এই যে দেখুন মারপিট শুরু, খাওয়া দাওয়ার পর মারপিট শুরু। ঠিক আছে, 1 ফোঁটা 1 ইঞ্চি যদি জায়গা এদিক থেকে এদিক কেউ সরে, তাহলে মারপিট শুরু পুরো একদম। ঠিক আছে, দেখুন সব পায়রা পুরো একদম এই সর্ষেকে ডাকাডাকি শুরু করে দিয়েছে, বাচ্চার সাথে লেগেছে লাল মুশকির ঝগড়া। তো লাল মুশকি তো পায়রা ডিম দিয়ে দেবে, ওই যে নটটা ওই লাল মুশকি পায়রাটার দিকে তাকাচ্ছে এখন বর্তমানে। তো হাঁসগুলো দেখুন, এই যে পায়রার জলের মধ্যে হাঁসগুলো দেখুন কি কীর্তি করছে, মাঝে মধ্যে পায়রার এই হাড়ির মধ্যে এসে হাঁসগুলো ভাবে যে এখানে খাবার রয়েছে, সেই জন্য এসে এখানে মুখ চোবায় খালি। এখানে দুটো পায়রা একটা পায়রাকে পটানোর জন্য চেষ্টা করছে। ঠিক আছে, সিঙ্গেল মাদি পেয়েছে, দুটো পায়রা একটা মাদিকে পটানোর চেষ্টা করছে। কোনো অসুবিধা নেই, পটাও পটাও, তোমাদেরই কাজ এখন। মাদি সিঙ্গেল রয়েছে, আর কি করবে, পটাতেই হবে। ঘরে তো ডিম রয়েছে, ডিম থেকে তুলে দেওয়া তো ঠিক হবে না। এখন ঘরের মধ্যে যেহেতু রয়েছে, নতুন ঘরে শিফট করেছি, নতুন ঘরে ডিম বাচ্চা করছি, কেমন যেন একটা খারাপও লাগছে, মনের মধ্যে খুঁতখুত লাগছে। তো পায়রাগুলি সেল করে দেওয়া কি ঠিক হবে, নাকি এই পায়রাগুলি রেখে দেওয়া ঠিক হবে, আপনারা অবশ্যই জানাতে পারেন কমেন্ট বক্সে কমেন্ট করে। মোটামুটি সব পায়রাই এখন ঘরের মধ্যে ঢুকে গেছে, এখানে দেখছেন সমস্ত পায়রা ঢুকে গেছে। এই যে জায়গা দখল করার জন্য এখানে মারপিট চলছে, দেখুন নর পায়রার পিছনে নর পায়রা খুঁজে বেড়াচ্ছে, দেখুন ওই ঘরে ঢোকার চেষ্টা করছে। যাই হোক, এখন এরা মারপিট করবে, ছ্যাবলামি করবে, তারপর আর কি আধার হবে, চোখে তো দেখতে পায় না এরা, তারপরে জায়গায় গিয়ে দাঁড়াতে পারবে। এখন একটু মারপিট বা ঝগড়া করে নিক সবাই, অন্ধকার হলে তারপরে এদের স্থানটা পরিপূর্ণ হয়ে যাবে। এই দেখুন এই দেখুন মিটিং করার আগের মুহূর্তগুলো কিন্তু এইগুলোই। ঠিক আছে, ডিম দেবে, ঠিক আছে, সেই জন্য দেখুন কিরকম ভাব করছে। আপনারা যারা বাড়িতে পোষেন পায়রা, তারা তো জানেনই মিটিং করার পর যে পায়রা এরকমভাবে পেয়ারিং বা জোড়া নেওয়ার পর ডিম দেওয়ার আগে কীরকম কী হাব ভাব করে, এ হচ্ছে পায়রার কন্ডিশন বা সিচুয়েশান।
আরো 2 জোড়া পায়রা লফটের মধ্যে ডিম দেবে। দেখুন এই যে ঘুরে বেড়াচ্ছে, মাথা নিচু করছে, মাথা চুলকে দিচ্ছে। ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে কিছু একটা ইনফরমেশন দিয়ে দিলাম, একটা কোশ্চেন করলাম, অ্যান্সারটা অবশ্যই দেবেন। তাছাড়া আপনার আমার সাথে কন্ট্যাক্ট করতে চাইলে ফেসবুক এবং ইনস্টাগ্রাম আইডির লিঙ্ক দেওয়া রয়েছে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে। যদি একজন প্রকৃত পায়রাপ্রেমী হয়ে থাকেন অবশ্যই একটা লাইক করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আবার। এই প্রত্যাশায় ভিডিওটা আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ।